কেননা এটা হইতেছিল যে পিআর সিস্টেম হলো যে সোজা কথায় ওই যে বানরের পিঠাভাগের মতো আর কি। সেদিন আমি দেখলাম একজন প্রশ্ন করছে যে প্রপোর্শনেট হবে তো, তা আপনি 5টা পাবেন আর একজন 3টে পাবে। যদি একটা সিটে সেও কয় যে আমি এখান থেকে নেবো, আপনিও যদি বলেন এখান থেকে নেবেন, তাহলে কি হবে? তাহলে কি হবে? তখন আমরা সমঝোতা করবো। এখনই সমঝোতা হয় না, তখন প্রপোর্শনাল গেলে তখন তোমার সমঝোতা করে মারামারি করবে, কোনটা করবা? তার অর্থ হইতেছে কিছুই না, তারা বিএনপি যাতে ক্ষমতা না আসতে পারে, বিএনপি যে ভোট পাবে জনগণের, এটা কনফার্ম হয়ে গেছে। কত প্রোপাগান্ডা হচ্ছে যে বিএনপি এই করতেছে, এই করতেছে, ওই করতেছে, আবার রিলো বাই করতেছে। তারা এই দল তো আমার এই ব্যাপারে সিদ্ধহস্ত, তাদের ফোর্স আছে, করতেছে। তো তারা যে করতেছে এটা কেউ চোখে দেখতেছে না। বিএনপি করছে সেইটা নিয়ে বাড়াবাড়ি, তারা যে করছে আমরা তো জানি কোথায় কি হয়। আমার ছাত্র ভাইয়েরা দল করছেন, ভালো কথা, কিন্তু গ্রামে গঞ্জে কি হচ্ছে সেটা খবর রাখেন। বিএনপি তো একদিনে এখানে আসে নাই, বিএনপির বয়সও অনেক হয়ে গেছে, সুতরাং বিএনপির সাথে তুলনা করে তো লাভ নাই। তাই এই যে আমার মা এখানে 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 চোখের পানি ফেললো, এই যে চোখ উপড়িয়ে ফেলছে, এরকম হাজারো হাজার বিএনপির আছে। সিরাজগঞ্জে মেরি আছে, তার 2 চোখে গুলি লাগছিল, 4 চোখ অন্ধ হয়ে গেছে। সিরাজগঞ্জে আরো 3টা ছেলে আছে যাদের একটা করে চোখ নষ্ট হয়ে গেছে। এরকম হাজারো হাজার আছে। ওনাদের কাছে অনুরোধ, এইসব সংস্কার করেন না। হাসিনাও কইছে ভোটের আগে উন্নয়ন, আপনারা এই ভোটের আগে সংস্কার করে আল্লাহর ওয়াস্তে দেশের মানুষের যে অধিকার ফেরত পাইছে সেই অধিকারটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন না। এটা মনে করেন না যে বিএনপির ক্ষতি আপনাদেরও হবে। আপনারা চেনেন না আওয়ামী লীগ কি জিনিস, আওয়ামী লীগ কি জিনিস, আবার সুযোগ পেলে কি করবে সেটা আমরা বুঝতে পারি। শুধু আমার অনুরোধ থাকলো যে বিএনপি অনেক ছাড় দিয়েছে, কি ছাড় দেন এই বিএনপি? বিএনপি 10 বছর একজন মানুষ প্রধানমন্ত্রীর বেশি থাকতে পারবে না সেটাও মেনে নিয়েছে। বিএনপি 70 ধারাও মেনে নিয়েছে। বিএনপি কি বলে তৎসত্ত্বে আমাদেরই আমরা চাচ্ছিলাম, আরো যেগুলো আছে ওরা যেগুলো নিয়ে আসছিল মেনে নিচ্ছে। কিন্তু বিএনপি এই প্রপোর্শনেট মানবে না, কারণ প্রপোর্শন হলো বাংলাদেশের লোকের কাছে একটা মানে বৈজ্ঞানিক আবিষ্কার।